কে খাচ্ছে রে? খাও গাইস। তো আমাদের ট্রিপ আজকে ওভার, 4 দিন কমপ্লিট। প্ল্যান তো ছিল 2 দিন জামশেদপুরে থাকবো, দেন একদিন রাঁচিতে স্টে করব। তো রাঁচি তো ওয়াটারফলসের জন্য বিখ্যাত, বাট প্রত্যেক কটা ওয়াটারফলসে 1000, 800, 900 এইরকম সিঁড়ি আছে। কালকে আমাদের রাঁচি, প্রায় আমরা রাঁচিই গেছিলাম। রাঁচি ওই দাসাম ফলসটা রাঁচিতেই পড়ে। তো দাসাম ফলস তো কালকে তোমরা ব্লগে দেখেইছো, আমরা দেখে এসেছি দাসাম ফলসটা। তো দাসাম ফলসটাতেই 250টা মতো সিঁড়ি ছিল, তাতেই আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। আর সারা দিনের একটা হেক্টিক শিডিউল ছিল। তো ওই জন্য আমরা রাঁচিটা এইবার প্ল্যান থেকে একটু বাইরে রেখেছি, এই যে এই ছোট্টটির জন্য। তাই আজকে 4 দিন মতো থেকে আজকে হচ্ছে এখান থেকে ফিরে যাচ্ছি, সেই আবার কলকাতায়। ঘুরতে আসতে ভালো লাগে, কিন্তু 2 দিন যেই কেটে যায় মনে হয় কখন বাড়ি যাব, আর বাড়ির ওই আলু সেদ্ধ ভাত খাবো। তো চলো, আজকে হচ্ছে আমাদের প্ল্যান লোকাল সাইট সিন করা, কারণ বিকেলে বন্দে ভারত আছে 4টার সময়। তো এখন আমাদের হাতে অনেক টাইম আছে, আর এখানকার লোকাল মার্কেটও ভিজিট করব। কিছু এসছি, শপিং তো বানতা হ্যাঁ। তো চলো, সব কিছু আজকে করবো, দেখতে পাবে তোমরা। প্লাস আজকে বাড়ি যাবো। তো একটা দুঃখ আছে, ঘুরতে এসেছি চলে যাচ্ছি, বাট আনন্দ হয় যে বাড়ি যাচ্ছি। তো চলো। রুমটাকে বাই বাই করে দাও, বলো আবার আসবো। চলো টাটা, বলো আবার আসবো। চলো, সাক্ষী মার্কেট, সাক্ষী নিউ মার্কেটের মতো। আজকে আমরা চলে যাব, তোমার মন কেমন? আমার মন খারাপ, কারণ তোমার এটা বাড়ি। আমার পরে এটা সেকেন্ড বাড়ি, প্রত্যেক মাসে এখানেই চলে আসে ঘুরে ফিরে, বাড়ি ঘর ছেড়ে। ওই জন্য ওর ভালো লাগছে না বাড়ি যেতে, মন খারাপ। কিছু শপিং করবো, এই যে আরও এখানে খেলনার দোকানে খেলনা নিতে বসেছে। ও থাকে নিজের তালে। আমরা কোথায় এসেছি? আমরা রেস্টুরেন্টে এসেছি খেতে। সাক্ষী মার্কেট ঘোরা হয়ে গেছে, এখন খেয়ে আমরা কোথায় যাবো? আবার যাবো সাক্ষী মার্কেট, কিছুই কিনে নি। সাক্ষী মার্কেট ওর কি কিনবো? এখানে সবকিছু কলকাতাতে পাওয়া যায় না? সে তো পাওয়া যায় না, ওই দুটো কিনেছি। কলকাতাতে আছে না, কলকাতার জিনিস বেশি ভালো। আমরা এখন খাওয়া দাওয়া করে দেন হয়তো জুবলি পার্কে দেখি কি হয়, ওয়েদার কি বলছে। उधर दीजिए पहले, मैं बाद में देखता हूँ। इधर এই ছেলেটা খালি এসি যেখানে ওখানে থাকবে, খালি এসি যেখানে ওখানে থাকবে। বাইরে কোনো মার্কেটে ও শপিং করবে না, কিচ্ছু করবে না, কোনো টাইমই দেবে না। এই যে এসির মধ্যে এসছে আবার। শপিং মল দেখলেই এসির মধ্যে যাব, এসির মধ্যে যাব। কি নেবে, কি নেবে? এ যে কি করে স্কুল করবে কে জানে, কদিন পরে তো স্কুল যাবে। কি জানি এই গরমের মধ্যে কিভাবে ও যাবে, থাকতেই পারে না গরমে পাগলাটা। খুবই গরম, ওর প্রচণ্ড গরম, প্রচণ্ড, তাই না? প্রচণ্ড গরম শরীরে, কিছুতেই ঠান্ডা মানে গরম সহ্য করতে পারে না, ঘেমে স্নান করে যায়। এই যে আমরা আবার হোটেলে চলে এসেছি, তাই না? আরও সেই জন্য ওখানে চিকেন আর ভাত নিলাম, বাট আরও ভালো করে খেলো না। আরও সেই হোটেলের একটু খিচড়িটাই ভালোবাসে। কি রেস্টুরেন্টে? চলো রেস্টুরেন্টে যাই তাহলে। হোটেলে আর একটা রুমে আসলাম, চেঞ্জ করব, তারপর কোথায় যাব? স্টেশন। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে, আরুষ তো খেয়েছিল না, তাই আরুষকে একটু খাইয়ে নিলাম। এখানকার খিচড়িটাও ভালোবাসছিল, তো খিচড়িটা। এবার হচ্ছে চলে যাচ্ছি গ্রাউন্ডে, দেন গাড়ি ওয়েট করছে, গাড়িতে করে তারপর সোজা টাটানগর স্টেশন, তারপরে বাড়ি। স্টেশনে চলে এসেছি, বসে আছি। এখন আমাদের ট্রেন আসবে বন্দে ভারত। কত নম্বর প্ল্যাটফর্মে? 5 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে আমরা উঠে যাবো, তারপর কোথায় যাবো? আমার বাড়ি। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, তাই না? আরুষের একটা সিট আছে, এই যে এটা, আর ওটা পাপার। কি 3 জন একসাথে বসে বসে যাবো। কি মজা, কি মজা, মজা লাগছে। কোথায় যাচ্ছ?
পর খালি ট্রেন দেখা আর ওই বড় মা মাথায় সেট হয়ে গেছে, ঠাম্মার বাড়ি, বড় মা আর ট্রেন দেখতে যাওয়া। 2 মাস ধরে নৈহাটিতে ছিলাম, মানে আছি, ওর পুরো মায়ের মাথায় এটা ঢুকে গেছে। ট্রেন দেখতে যাব, সন্ধ্যা হলেই বড় মায়ের মন্দিরে যাব আর ঠাম্মার বাড়ি যাবো। ওর আর কিচ্ছু ভালো লাগছে না। দিয়েছে আমাদের ট্রেন। টাটা, বাই বাই, জামশেদপুর, আবার আসবো। বল বন্দে ভারতে চলেছি। আমাদের খাবার দিয়ে গেছে, আর কি খাবে এখন? অ্যাপেল জুস। পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। লাগছে অ্যাপেল জুস খেতে। ওই যে পাহাড় দেখা যায়, কিন্তু খুব আবছা আবছা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর এই যে আরো সব কিছু টেস্ট করবে, বাট একটাও তো খাবে না। ওই যে এই যে ঘাটশিলা, আজকের দিনটা স্টে করলে আমরা এখানে আসতাম। এখানে ওই 3-4টে জায়গা আছে দেখার মতো, বাট ও ये क्या हो गया अभी? এই যে আমরা ট্রেনে উঠে ঝাড়গ্রাম চলে আসলাম, কিন্তু আরো ঘুমালো না। এই যে ঝাড়গ্রামের জঙ্গল পার হচ্ছে, বিশাল জঙ্গল জঙ্গল এলাকা, কিন্তু আরুষ ঘুমাচ্ছে না। আরুষ সারাদিন ঘুমায়নি। স্টেশন আসার সময় 2 মিনিট ঘুমিয়ে গেছিল গাড়িতে, নামার আগে আরে ঘুমাচ্ছেই না। মনে হয় আমরা হাওড়ায় পৌঁছে যাবো আজকে, কিন্তু আরুষ আজকে ঘুমাবে না। পাগলা নেমে গেছি আমরা হাওড়া স্টেশনে, তাই না? চলো বাইরে গিয়ে ক্যাব বুক আছে, ক্যাবে করে নৈহাটি। সেই কবে থেকে প্ল্যান করছিলাম যে জামশেদপুর যাব, জামশেদপুর যাব, যাওয়া তো হলো, আর ফট করে আসাও হয়ে গেল। যাবো যাবো, বাট গেলে টাইম কি করে যে পেরিয়ে যায় বোঝাই যায় না। চলো বেরোই এবার স্টেশন থেকে। তো এই ছিল আমাদের 4 দিনের ছোট্ট একটা ট্রিপ, আর অবশ্যই খুব মেমোরেবল, কারণ আমাদের 3 জনের প্রথম ট্রিপ ছিল এটা। জামশেদপুর অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, ফাইনালি সাকসেসফুলি যেতে পেরেছি, পুজো দিতে পেরেছি, ঘুরতে পেরেছি। একটু অফবিট জায়গা, তাই একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে এই ট্রিপের। এটাই ছিল শেষ ব্লগ এবারের মতন। টাটা, বাই।